মাইশার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিন বুঝিনি এই মানুষটাই একদিন আমার জীবনটা এলোমেলো করে দেবে। আমি বলেছিলাম ভালোবাসি, সেও বলেছিল আমাকেও ভালো লাগে। সেই কথাগুলো ছিল আমার সবচেয়ে বড় বিশ্বাস। 3-4 মাস খুব শান্তিতে কেটেছিল। তখন ভাবতাম মাইশা আমাকে অনেক পছন্দ করে ও ভালোবাসে। 5 মাস পরে সাব্বির আসে, এলাকা নতুন, তাই একা ছিল বলে আমি নিজেই ওকে বন্ধু বানাই। আমার অন্য বন্ধু জিহাদ আর অনন্য মানা করেছিল সাব্বিরের সাথে বন্ধুত্ব না করতে, কিন্তু আমি তখন কারো কথা শুনিনি। একদিন মাইশার সাথে দেখা করতে সাব্বিরকেও নিয়ে যাই। আজও ওই ভুলটার কথা ভুলি না। আমাকে না জানিয়ে আমার পেছনেই মাইশা আর সাব্বির কথা বলতে শুরু করে। আমার কেমন জানি মনে হলো মাইশা আর সাব্বিরের মধ্যে ভালোবাসা সম্পর্ক চলে। আমি জিজ্ঞেস করলে সাব্বির বলেছিল হ্যাঁ মামা সত্যি। তখন আমি মাইশাকে জিজ্ঞেস করলেন, মাইশা বলেছিল আমি সাব্বিরকে ভালোবাসি, আর আমার দুনিয়াটা সেখানেই থেমে যায়। বুকের ভিতর পাথর হয়ে যাচ্ছিল। আমি কেঁদেছিলাম, অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে আর আমার হয়নি। এরপর সে আর আমার সাথে কথা বলেনি, আর আমি ধীরে ধীরে চুপ হয়ে যাই। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় তার সাথে কথা না বললে। অনেকদিন পর সাব্বির এসে কাঁদতে কাঁদতে বলল, আশিক মাফ করে দে, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি মাফ করেছিলাম, কিন্তু বিশ্বাসটা আর কোনোদিন ফিরেনি। এরপর একে একে সবাই দূরে চলে যায়, আমি একাই রয়ে যাই। আমি জানতাম সে আর আসবে না, তবুও আজও আমি ওর অপেক্ষায় থাকি, যদি সে ফিরে আসে।